কলিজা পাটা পিপাসা লইয়া বল্লা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এ পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকাও দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না? আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা, কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায় বুবুরে যে জেল ঢুকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করবে, এর আগে মাকে আল্লাহ বারবার স্বপ্নে যুগে দেখায়। চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সন্তানের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো এখন কি করা যায়। স্বপ্নে যুগেই বারবার মুসা নবীর মাকে আল্লাহ দেখাইতেছে তুমি একটা বাস্ক বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাইয়া তোমার বাচ্চাটারে সন্দুকের ভিতরে বড়ে তুমি নদীতে বাসায়া দাও, তোমার সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু মা ভিতরে ভিতরে চিন্তায় আছে, স্বপ্নে দেখলাম কথা সত্য, কিন্তু মা কি পারে নদীতে বাসায় দিত?
স্বপ্নে বারবার দেখে। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে দুইজন মানুষ এইসব বাড়ির আশেপাশে বলতেছে, কেউ আসেননি, সন্দুক বানাইবেন, কেউ আসেননি, আমরা সুন্দর করে সন্দুক বানায়া দেই, সুন্দর করে বাষ্প বানাই, যে বাষ্পের ভিতরে পানিও ঢুকবে না। সুবহানাল্লাহ। মুসা নবীর মা কই, এটা তো স্বপ্নে দেখছি, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম, কিন্তু ঘটনা উল্টা। সকালবেলা দেখা যায় মিস্ত্রি আয়া বাড়ির সামনে ডাকাডাকি করতেছে, লাগবো নি সন্দুক, লাগলে আমারে বলেন, বাষ্প বানায়া দিব যেটার ভিতরে কোনো পানি ঢুকবে না, নিরাপদে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইয়া বললেন, আগন্তুক ব্যক্তিরা কোথা থেকে আসছো, আমাদের পরিচয় জানার দরকার নাই, বাষ্প লাগবো নি। সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন, এই বাষ্প বানানোর জন্যই আমি ঘর থেকে বাইরে, তোমরা কি পারো? বলে হ্যাঁ, আমরা এই ব্যাপারে খুব দক্ষ, ভালো বানাইতে পারি, পানিও ঢুকতো না, বাষ্প বানায় দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে, এত ঝটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মুসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মিস্ত্রি নাই, মিস্ত্রি গেছে, এর আগে আসলে মিস্ত্রি না আল্লাহ পাঠাইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল ঠিক ওইভাবেই বাষ্পের ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। আল্লাহর সিদ্ধান্ত তো এটা। মা ওই স্বপ্ন যুগে যা দেখছে এই নদীর মধ্যে ছেড়ে দিছে বাষ্প। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মুসা নবীর কারণে ৯০,০০০ শিশুকে জবাই করলো, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাষ্পটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোরআনও গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ি ওই পুকুরের গাটলার কাছে গিয়ে খাইছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া গাটলাতে নামছিল কি করার জন্য, এর মধ্যে দেখে একটা বাষ্প আসছে। এই বাষ্প তো আর হেই বাষ্প না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলি সর্বনা, এরকম বাষ্প তো জীবনে দেখছি না। আসিয়া পানির মধ্যে নামছে, বাষ্পের অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাষ্প খুললা যেই মাত্র চাইছে আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর! যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্দুক খোলার পরে তাকায়া দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখ গুলা আসিয়ার দিকে দিয়ে যেন তাকায় আছে। আসিয়াও তাকায় আছে। আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা হাত বাড়াইয়া কুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়ো বাম পাল লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছি। ফেরাউন সব বোনা সেটা দিয়ে ছেলে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। করে ফেলা কো? বলে নদীর কিনার আইছে। তাড়াতাড়ি তো তাড়াতাড়ি জব করে লাগে, এটা তোর বাড়ি ওর বাড়ি লইছে জব হইলি তো। আসিয়া কয় আটকুরার করে আটকুরা, এই আটকুরার করে আটকুরা, তোর তো ফুলা ভান নাই। হ্যাঁ তোর করে ফুলা ভান আছে রে, তুই যে বাদশা হইলি দেশের, তুই তো আটকুরা, শরম লজ্জা তো তোর দেখার দরকার। একটা ফুলা নাই তোর। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার আর তোর, মানছে জানাইবার কি দরকার, কইবে যে তোর করে ফুলা হইছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক, টেকাওয়ালা যারা শিল্পপতি, বাদশা, এরা বোর কাছে দুর্বল থাকে।
এটাও জানেন আপনারা? এরাও জানে। এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আবার বোর কাছে দুর্বল না, উল্টা পাল্টা কইলই উদুম সুদুম ফিডানি শুরু করে দেয়। হ্যাঁ দুর্বল না, কিন্তু যত বড় লোক, যত টাকাওয়ালা, হে বোর কাছে বড় দুর্বল। বউ যদি কয় তে বইয়ে থাকে, খারুলে খারুতে তে বাদশা তো বেরাই না, আবার হইলে একটু দুর্বল। বউজন কুদান দিছে, হয় এটার জবা করতে গেলে তোর যে ভুলা নাই, হারাটা জীবন কি আট করে থাকবি? তুই মরে গেলে গা, তোর যে বন্ধু একটা হামাইন্না মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদা করে দিব। আর ফুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য, কিন্তু বিত্রে হের ফেরাসানি যে এটা যদি হিডা হয়, যেটার লাগে আমি 90,000 মারছি, এটা যদি হিডাই হয়, হতেন পরে ছায় আর হয় একটু দিকে এটাই লক্ষণে হয়। আসিয়া জন ধমক দেয়, আবার সুযোগ হারিতে কথা ঠিক, কথা ঠিক, যেমনি কই এমনি। তখন আসিয়া তো আবার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে 4 জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া, সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব? জনমের নরম হইছে। তোরও নাই ফুলা, আমার ফুলা বুড়ি নাই, মানছে আমরা আটকুরা রাখে রে। একটা কাজ কর, ডুল বাজা। আগে তো, এখন তো আপনার ঘোষণা দেয় ফেসবুকে অথবা মাইকিং, ঠিক না? তখন এই সুযোগ আছে না, তখন বাইরে তো ঢুল বাজালে বোঝাই তো বিশেষ কোনো ঘোষণা আছে। ঢুল বাজা তো কেড়ে ও মানুষের গিয়া তোর করে ভুল হয়েছে। ও কোন সময় লো কেমন হইলে এটা তোর জানার দরকার নাই, ঘোষণা দে আসিয়ার করে ভুল হয়েছে। এটা কি হইব? বলে হইব, ঘোষণা দে। গিয়া হামাই না রে, কয় বন্ধু আসিয়ার করে ভুল হয়েছে। তো কেমন হয়েছে ওটা আমি জানি না। আমার না দুষ্টটা কেমনে? বলে কেমনে উমনে নাই, ঘোষণা দে। আমার না দিছে আরেকজন করে দে, ঘোষণা দে আসিয়ার ভুল হয়েছে। দিছে ডুল বাজায়, আসিয়ার করে ছেলে হয়েছে। দেশবাসী যখন উঠছে তো মানুষ তো খুশি, বাদশার ভুল হয়েছে। গরিব যারা আছে এরা খুব আরো বেশি খুশি, কারণ বাদশার করে ভুল হইলে কিছু দান শ্রদ্ধা করবো। মানুষ দলে 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 বাদশার বাড়ি ঢুকতেছে, যে ভুল হয়েছে স্বর্ণ, তারপরে বিভিন্ন টাকা পয়সা এগুলা দিব, এই আশায় আইছে। আসিয়া মানুষকে আইলে পরে স্বর্ণ দে, ইটা হিটা দিতেছে। ফেরাই না চাই আছে হাল দেহে আর করি ইটা যদি ইটা হয়। আসিয়া যে এইটারে নাম দিয়ে আমার ভুলা বানাই দিল, মানুষকে আবার টাকা পয়সা দিতে আছে। মানুষের দুমছে আসিয়া স্বর্ণ মনো দিতেছে। এবারে না হয় আসিয়া খারো এত তার দিস না, কিছু রাখ। এইভাবে দিলে কেমন হইব? বেশি কথা কইস না, কমায় দিলে মানছে কবে এটা ভালো কামছি। সুরা বাড়াইয়া দিতে হইব, বুঝাইতে হইব যে এটা আমার গরু হইছে। বাদশা তো বাদশার মতো দিতে হইব। এটা তো কথা ঠিক। তো দে, ফকির বানাইস না, জনমের দেওয়া দিতে। তা আসিয়াও দুমছে, দান সদকা করতেছে। তো শেষ দেশবাসী তো জানি লেছে ভুল হইছে। এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না কত সুন্দর। আসিয়া চুমা টুমা দেয়, খুব সুন্দর চলতেছে বালা, কিন্তু ফেরাও না ফুল লইছে না, হন ধরেও না, ছয় না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেইডাই দাওস, এ খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেয়, মানে এর সহ্য হইতেছে না। মারেও না, বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে জ্বলে। বউর উপরে কথা কইতে না, আবার দিছে সারা দেশ চমকাইয়া ফুল হয়েছে। বিদায় তো করতো না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া হয়, লক্ষণ তো খারাপ। 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন কুলো লইছে না। চিন্তা করেন, কুলো লয় না, সুমাও দেয় না। একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরাই রে তোর তো সরম বরম নাই। তুই যে ফুলাডারে 3টা বছর হইলো, কুলো লইলি না, একটা সুমাও দিলাম। মানছে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না। মানুষ তো দেখতেই বুঝো তুই কুলো লইতা সুমা দিতা, তেনে বুঝতো তোর ছেলে। তুই তো দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না, নাম না, তুই কোন তালে আসি? আরে আমার ভিতরে তো ঘুম নাই, কি আনলি ঘরের ভিতরে? দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতো, যে হাত বাড়াইছে কুলো লইতো, লইছে, লইয়া কুলো লইছে। কুলো দিয়ে লইছে, দেখবেন ছোট বাচ্চা সুন্দর সুন্দর হইলে কুলো লইলে পরে অটোমেটিক মনটা একটা সুমা দিবা। কথা হয় না দি? এটা এমনি আয় যে কুলো লই একটা মাঝে সুমা দেয়, আমার অভ্যাস। এরা অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত। এইটা তো হিডা
যে কিছু সুমা দিত মুসা নবী বাম এই ডাইন হাত ধরছে দাড়িটার মধ্যে, বাম হাতে টাস করে মেরেছে একটা সর। হে যে সর মারছে আর একটা শিক্ষার দিছে, ওমা ওমা হয়ে শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরো মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষার আওয়াজ গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আপনি দুধ পাইবে? তিনে এক সর দিল কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর। এই সর খায়া হে তো দান্দা বন্ধ গেছে। হামাইন্নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা? অন কি কইব যে ভুলা আমার সর মারছে? বাসা না, ও কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো শরম ফুলা জ্বর মারছে। আর এই ফুলা জ্বর দিয়েছ তো সিল্লি দেওয়ান লাগে। তখন হামাইন্নারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়ে একটা তরবারি লইছে, লই আসিয়া বুঝাইছেন। আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হে যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরে যে বলদ দেখি আমি এমনি রাখি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কোন সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব। ইটার সর খায় আনি তুই যে স্তর মারিলে জবাই করতে। আসিয়া রে এটা এই চর সেই চর না, আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতেও পারতেছি না। আমি বুঝতেছি না 100% সেই মুসা পাইছিনি বয় চাই এখন তরবারি লিয়া পুরা একদম ফাইনাল জবাব করে লিব। কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না, তুমি তোমার ভিতরে সমস্যা যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরকম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতে। এখন কি করব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে জবাই করলিব। আসিয়া কইতে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবা, ওই তো একটা পরীক্ষা করা দরকার, তোমার কথা তো আমি বিশ্বাস করলে তো না। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো এক জায়গায় স্বর্ণ তো। শুরু মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে। এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন তুইছে। মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লেগে, আল্লাহ জিবরাইলে দিয়া আইনা হাত লাগাই দিছে, আগুন লাগাই হাত আইনা মুখে ঢুকাই দিছে। যেই মুখ ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়েছে দেখো দেখছ। আমি না বললাম মাথা মোড়া, এটা ছোট মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেনি। ওহন তো ফেরাউন পড়ছে মুসিবত, কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, তাহলে বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না। তো সন্দেহ কি যাবো গা? সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যে এটা, কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুরু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদীর পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের গড় রাইখাই লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের গড় লালন পালন করবে, তাই ফেরাউনের গড় আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন, শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের গড়। কার গড়? আরো জোরে, নবীরে লালন পালন করছে ফেরাউনের গড়। আর ওই যে আরেক মুসা সামিরা, হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইমলি টাইম ফাড়াই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মাস্ত বেটার মতো হইছে। এক মুসারে ফেরাউনের ঘর আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে।
ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না? এই হলো হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাছুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে কয় আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ পড়ছে এই বাছুরের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন 2 দিন নয় 40 দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতরা ওই বাছুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাছুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, ওনার বায়ো নবী আছিল, তাফাদা ধরে কয় রে আমি না তোর রাইতে গেলাম, এই কাম করলো কেমনে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না। আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি, এই সামিরা সব বেজাল লাগাইছে। হ্যাঁ ওগল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাছুর বানাইছে বই বই বানাই আরে এই এর দল লই গেছে, আল্লাহ বলে না পড়ছে এর ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দেখে যে এটা আম্বাম্বা করে কেড়ে এর ধরছে তা দেখে না, এইটা হাম্বাম্বা করে কিভাবে আমার পার্টিতে বানাইলে কি দিয়া? ভয়ে মুসা নবীর রাগ বেশি ছিল, মাইরি লইব। বয়ে লাস্টে সব তদন্ত বাইরিছে। কয় মূল ঘটনা হইল আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটি গুলা লুয়াই রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আরে ওই মাটি ডেডের মুখে ঢুকাই দিছি, এটা হাম্বাম্বা কয়। তো হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হইছো, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হইছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে, যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতেছে? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাইল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা মুসা নবীর আমরা খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বান্দা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো। এইভাবে চলতেছিল, কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি? অকৃতজ্ঞ। কিছুদিন পরে বলে আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমরা মন চাইতো যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল ফলামো, আমরা নিজেরা খামো। কথা কি বুঝতেছেন? এই বনি ইসরাইলের লোক
এমন বিতর্কিত এরা। আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভাল লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত থেকে খাবার ভাড়া কখন ভাল লাগে না বলে, তো কেমনে খাইবি? আমরা নিজেরা আল্লাহ দেখা ফসল ফলা, ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, এখানে যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাইয়া খাও। কোনা যুদ্ধ করতাম না। মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব, তখন না হয় মুসা একটা কাজ করেন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ। এমন তেরা মানুষ, কথা কি বুঝতেছে? ইটাতে কি বেজাইল্লা? আমি আপনারা আরেকটা ঘটনা করি। ইটা খালি দুনিয়াত বেজাইল্লা করছে না। বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব, এখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছেন? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। কি করতো? এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত যে করে 500 বছর ইবাদত করছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ আসেনি? 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। 500 বছর খাইছে কি তা? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, হ্যাঁ, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল বাড়ে আরে খায়। আর আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরায়েলের বালা মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইল্লা লোকের, বালা মানুষ কিতা করে হেডাও শুনেন। বনি ইসরায়েলের মানুষ বালা হইলে তো তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহ বলা, ঠিক না? এই আল্লাহর কাছে কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দেগী করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়েন। তো আল্লাহ বালা কথা না এটা। ওমা আপনারা যদি বুঝতেছেন না কথা, আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর আইলে আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা কইতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে না, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নাই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার ওই সেজদার থেকে উঠতে দাঁড়াইবে। সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইবো, বিচার আচার হইতো না? সেখানে কয়েকটা দল হইছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহ নাই। আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দেয়। কিন্তু ওই যে তেরা যাতে কি বনি ইসরাইল, যাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে। আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া কয়, মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো, তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে? কিতাব বুঝছো? এটা ভালো মানুষের কথা বলতেছে।
তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা হয়তো আমরা জান্নাত দিবেন আমার দয়া মায়া। আমার 500 বছর ইবাদত দিছে কোন? আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? আমি কথা বুঝতেছেন? ভাই সাহেব ভাই ও কেন জান্নাত 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া। আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকা। সে আবার পিছন দিক দিয়া কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো, তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না। আল্লাহ কয় ঠিক আছে অসুবিধা নাই, এই আরে লাইন খাড়া কর, লাইন করো। সুজা দিছিন জান্নাত, ভাল লাগছে না, আমার লাইনও খাড়া। লাইনও কত দিন? কথা কয় না 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগি গেছে আমার। আমি কি তা করতাম জানি, গরমের মধ্যে আনছি জন্য ওয়াজ করুন যা, এর মধ্যে আপনারা যে তাল বাগানা শুরু করছেন, বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতে হইব। কেমনে থাকতো? এমদা উড়ুন তেমদা বল, এমদা সাইন এমদা যায়, ইচ্ছা ওয়াজ না। এর মধ্যে আপনারা উত্তরও দিল না, বিরক্ত লাগতেছে, উজুর আইতাছে, আমিও ছেড়ে দিব 10:30টার উপরে বাজে। কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদকাও করি, মানুষ আমারে বালা কয়। সিদ্ধান্ত নিছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাইয়া রইছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, যে আমার কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবার লোক খারাপ না, ভালো। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে, কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করত না, তাই তার ইবাদত আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না, লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা, 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। দিছিনি 12টা বাজে তখন এই হিসাবের লেখা রয়েছে। আল্লাহ কয় তুই যে আমার কইলি তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার, তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম, মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই, আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছত বান্দা? ফলের হিসাব দে। পানি খাইছত, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বান্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস দে বান্দা, হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে।
দাঁড়াইছে পরে সূর্য নেমে গেছে নিচের দিকে। এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বন্যার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে, পানির পিপাসা, চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরায়া দিব। তিকেরে চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এ পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক, সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না। মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায়া দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না? আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা, কথা হয় না?
যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায়, বুবুরে যে জেল ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেল আছে। আয় হায় হায় রে, সিয়াসিটা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে, এরকম একজন আল্লাহর ওলিরে ধরে লইছে। আমরা ফাইটটা যায়, বুবু কত মানুষের বুক ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা কই না দি। এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়াইতো। হ্যাঁ, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হইতো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা সারাদিন গামছা পরে ঘুমাইছি, কথা হই না দি। আর গর্তিয়া বাইরে খালি টুকাইতাম যে কোনদিন আফা আইব বিদ্যুৎ লইয়া। কত তাল বাহানা তাই করছে, তাইরে যখন ধরছে, কথা কই না দি। হ্যাঁ, অহন জিয়ালো বয়ে বয়ে গাইবি, ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গাছ জিয়ালো বয়ে বয়ে। শয়তানের বাচ্চা গল, কম খরচত না মানুষে জ্বালাইছস। অহন সাইজ একটার পর একটা করা দরকার, কথা কই না দি। তো এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি। আজকে যদি এখানে নর্তকী আইতো, কিতা বুঝই, বুড়াডি আগে বইতো চেয়ার লইয়া, জোয়ান ডিরে কইতে রে চেয়ারটা আমার সামনে দিস, নাহলে দেখা যায় না। ঠিক ঠিক, বুড়াডি আগে বইতো, বইয়া ঠেঙ্গের উপরে ঠেং লইয়া টানতো। ও মা এখানে ওয়াজ মাহফিল হইতো যে হ্যাঁ ও দোকানে বইয়া টানে, আগে হইলে সামনে বইয়া টান লইলে। হ্যাঁ, গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। তো একটা কথা জানেন, যারা বইছেন, যারা বসছেন তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে, কথা বলেন না দি। যারা আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় রাখে? আর না হয় ভালোই যদি না বাসতো, ফিতনাত লাগায় রাখতো, রাস্তাঘাটে আপনারা দাঁড় করায় রাখতো, আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো, কথা বলেন না দি। কম আখাম কুখাম হইতেছে নি, বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া খালি মার্ডার আর মার্ডার, ওই খাল খাত বল তিনজন মরেছে। ইতার মধ্যে তো আল্লাহ আপনারা রাখছে না, শান্তিতে এখানে বসে রাখছে, কথা বলেন না দি। কুবা কুবি শামসু সব হইতেছে বাংলাদেশ, ফুরিয়ে মাইরা লায় বাপরে, কথা কই না দি। মাগোমা মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে, কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সব্বনা সব্বনা সব্বনা। এটা দেখার পরে হার্ট বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা কইরা আবার লাইভে এসে মুসকি মুসকি হাসে, আবার এটা দিয়ে এমনি ফারায়। চিন্তা করতেছেন? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলুন বাস্তব না বাস্তব? আর মানুষের কোনো রক্তের দাম আছে? ও মারি লিতেছে মানুষ, মাইয়া বাপরে মারি লিতেছে, বাপে ছেলেরে মারতেছে, অহর অহর ঘটনাগুলি ঘটতেছে, কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি, কথা কই না দি। আল্লাহ যদি আপনারা আমারে ভালোই না বাসতো, তাহলে কি কেন বসায় রাখতো? ও নাইলে ওই আর মতো খারাপ করে কই দিন খারাপ হইছে, আরে আড্ডা মারতেছি রম আপনারে এখানে খারাপ করে রাখতো। তা আপনারা এর থেকে আল্লাহ বেশি ভালোবাসেন, এখানে বসায় রাখছে। আর হেরারে ওই সিএনজির দ্বারা খাড়া করে রাখছে, মোটরসাইকেলের দ্বারা খাড়া করে রাখছে, ঠিকানা হতেন খারিয়া গপ করে, ঠিকানা হতেন খারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দ্বীনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এইজন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, এ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বানায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরাইলের মতো ফানি লেগেছিল। ওই ব্যক্তি
অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যাবো করছেনি বিপদ কথা কই না দি রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া কোন পানি কইয়াছিল ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না এখানে পানির বদলতে নেকি লাগে কয় আমার যত নেকি আছে সব দিব কিন্তু পানি চাই আমি পানি চাই কলিজা বাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে তখন এত পিপাসা লাগবে রে আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা নিবারণ হবে না পানির পিপাসা নিবারণ হবে না এত পিপাসা লাগছে এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি এক গ্লাস পানি 500 বছরের ইবাদত পানির পিপাসা পানি দে ইবাদত লইয়া যা এক গ্লাস পানি দিছে এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি এই পিপাসা কি যাওয়ার মতো এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই অস্থির হয়ে গেছে কি পানি পান করলাম রে আমার জিহ্বায়ও লাগলো না আবার চিৎকার শুরু করছে পানি চাই পানি চাই পানি চাই পানি চাই কয় ইবাদত আছে নাই আল্লাহ কয় রে দইরা জাহান্নাম লইয়া যা এরা দইরা কই লইয়া যা জাহান্নাম লইয়া যা রে আর ইবাদত নাই হল একবারে খালি অ্যাকাউন্ট আছে নি বুঝতে কয় অ্যাকাউন্টে কিছু না কত তো জানো যা ওহন জাহান্নাম যখন ফেরেশতা লইয়া যায় আর ভিসা যা চায় আল্লাহ ইবাদত লাগতো না আমাদের দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম ওহন কি তা কয় আমার ইবাদত লাগতো না যা বুঝার বুঝা লইছি আমাদের দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দেন আল্লাহ কয় এই কথাটাই বুঝাইতে চাইছিলাম আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন দান করেন ভালো মানুষ সাজেন বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব কথা কই না দিন সারা রাত আপনি তাহাজ্জুদ পড়েন ইবাদত বন্দি করেন আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি আমার ইবাদতে 8টা জান্নাত খোলা হইবনি আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না এখন প্রশ্ন হইলো তাহলে ইবাদত না হলো চলবো কথা কই না দি ওমা আল্লাহর দয়া মায়া ছাড়া তো জান্নাতে ঢুকতে পারতেন না তে ইবাদত দিয়ে কি তা করবো ইবাদত লাগবে নি ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে তাহলে ইবাদত করন লাগবে এটা एग्जांपल কি एग्जांपल হইলো সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই কত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে বাকিটা সরকার আপনাকে দয়া মায়া কইরা তো চাকরিটা দিয়ে দিতে পারে কেন দয়া মায়া কারণ আপনার মতো এরকম মাস্টার বা সার্টিফিকেট অভাব নাই হাজার হাজার লাইনও খারাপ হয়েছে আপনার মতো মেধাবীও লাইনে খারাপ কোন চাকরিটা যদি আপনার দেয় এতগুলা মানুষের মধ্যে তিনি সরকারের একান্ত দয়া কথা কই না দি এখন যদি আপনি করেন যে চাকরি তার এত মানুষের মধ্যে সবাই দিত না যার যে দয়া করে দিব তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই আমি এমনি গেলাই না খারাপ কথা কই না দি কথাটা বুঝছেন নি আমার লাইনও খারিতে গেলে আপনার লেখাপড়া লাগবে লেখাপড়া নাই লাইনও দ্বারা লাভ আসেনি লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে আপনার লেখাপড়াই নাই আপনি যদি লাইনও খারেন তাহলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে কথা কই না দি ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবে ইবাদত বন্দেগী যার নাই এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া কথা কই না দি এজন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না তবে যার ইবাদত বন্দেগী আছে রে আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব কারণ হিসাব হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব আল্লাহ নিজে বিচারক হবে সেদিন বিচারক ইনসাফের বিচার করবে আর ইনসাফের বিচার যখন করবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ যাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না যাররা পরিমাণ না আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়ে যাবে লুগাইবেন কো দামাচাপা দিবেন সুযোগ আসেনি
হাত কথা বলবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে হে কাম করছে, ফা সাক্ষী দিব, জবান বন্ধ থাকবে, ধরা খাইবেন নি, কথা কয় না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন জাকুনি দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহির হয়ে গেল। এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আবার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দিছে। তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া, ঠিক কিনা বলে? দয়া মায়া। এটা বলি ইসরায়েলের ভালো মানুষের গল্প আর খারাপ মানুষের গল্প আর আগানি সম্ভব কেমনে? আপনারা যার জন্য আপনারা বসে রয়েছেন, বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলার থেকে শুনতে 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 আমরা বক্তা হইছি। কথা কই না দি? হ্যাঁ, আমাদের সাউন্ড লাগতো না, আমি কইতেছি শুনেন। যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম, বক্তা জগতের এক কিংবদন্তি, উলামায়ে কেরামদের নয়নমণি, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ।